খেয়া ভাড়া হচ্ছে 5 টাকা, আর ভদ্রলোক ভাড়া দিছে 3 টাকা, 2 টাকা কম, এই জন্য বিশাল ঝগড়া। কিছু বলো বন্ধু তুমি। এগুলো অহরহ হয়ে থাকে, এগুলো নিয়ে বলার আসলে কিছু নাই। না, কথা হচ্ছে সে 3 টাকা কেন দিবে? 5 টাকা ভাড়া, এই বুড়িগঙ্গা নদীর এপার থেকে ওই পার ভাড়া মাত্র 5 টাকা। এখন সে যদি দেয় 3 টাকা, তাহলে 2 টাকা সে কেন দিবে না? সে তো নৌকায় ওঠার আগে নৌকার যে মাঝি, তাকে তো বলতে হবে যে ভাই আমার কাছে 2 টাকা নাই, কম আছে, তাই না? এখন সে যদি না বলে, তাহলে মাঝি তো রাগ করতেই পারে। দেখো, রাত্র হয়ে গেছে, কিন্তু মানুষের কিন্তু সমাগম কিন্তু মানে আগের থেকে মনে হয় বাড়তেছে। এই মুহূর্তে কি রকম মনে হয়, মানে কামরাঙ্গীরচরের বেশিরভাগ মানুষ কি ওই পার চাকরি করে? মানে ওই পার থেকেই তো সবচেয়ে বেশি মানুষ আসতেছে, তাই না? এই যে দেখো, এইখান থেকে যে নৌকাগুলো কিন্তু খালি খালি চলে যেতেছে, তাই না? তার মানে ওইখান থেকে মানুষ আসতেছে। এই যে এরা কি সব ইস্তেমার মানুষ, তাবলিগ। মাশাআল্লাহ, তাবলিগের মানুষ আসলে আমার খুব ভালো লাগে, যেহেতু তাবলিগে মানে এক চিল্লা দিয়ে আসছি, তো তারপর থেকে ওই যে একটা ভালো লাগা কাজ করছে, ওই ভালো লাগাটা এখনও আছে, দেখলে ভালো লাগে। আর বিশেষ করে আমি যে এলাকায় থাকি, ওই এলাকাতে তাবলিগের লোকজন আসলে মানে তাবলিগে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি। মানে আমি বিশেষ করে মাগরিবের পর বা এশার নামাজের পর যে বয়ান হয় না, ওই বয়ানগুলোতে একটু বসার চেষ্টা করি। মানে নতুন নতুন মানুষদের সাথে পরিচয়, অ্যাটেনশন নেওয়া, হ্যাঁ, একটু কথা বলা, শোনা, ভালো লাগে আর কি, থাকি। এই যে ওনারা কত পরিশ্রম করতেছে, মাথায় বস্তা নিয়া, তারপরে ওই যে আরও কত ব্যাগ। কিন্তু একা তুমি ইচ্ছা করলে একটা নৌকা নিয়ে একা যাইতে পারবা, ধরো একা ভিডিও করলাম, কামিয়াবি কিন্তু তারাই। হ্যাঁ, কিন্তু এটা তো ধরে রাখা যায় না। ঘটনা হচ্ছে, মানুষ যখন তাবলিগে আসে, তাবলিগে আসার পরে দেখা গেছে একটা সময় থাকে, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে যখন বাড়িতে যায় না, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এদেরকে আবার শয়তানে ধরে ফেলায়, বুঝছো? শয়তানে লাইরা চাইরা মনে করো তো তাদেরকে আবার মানে আগের অবস্থায় নিয়ে যায়। হ্যাঁ, তার মধ্যে একটা বেসিক কাজই হচ্ছে ধোঁকা দেওয়া। ধোকা দেওয়া, ঠিক আছে। তার মধ্যে যে একটা বেসিক জিনিস ঢোকে, যে নামাজ পড়তে হবে, হ্যাঁ, তাবলিগের মানুষ আসলে মূল্যায়ন করতে হবে, সে যতই শয়তান হোক, কিন্তু এই জিনিসটা আবার সে করে। মানে একটু সিম্প্যাথির জায়গা হইলেও, ধর্মীয়ভাবে একটু কিছু হইলেও, মানে ওই জিনিসটা তার মধ্যে তৈরি হয়। এই জিনিসটা হচ্ছে হেদায়েত। হেদায়েত জিনিসটা আল্লাহ পাক সবাইকে দেন, হ্যাঁ হ্যাঁ, আর যাকে দান করেন তিনি অনেক সৌভাগ্যবান। এই যে দেখো, এই যে কত বস্তা বাটি, উই একজন একবারে মানে বিশাল বড় এক বস্তা, নিঃস্বার্থভাবে কাজ করে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওনারা কত কিছু নামাইতেছে, এগুলো নিয়ে কিন্তু এই যে আল্লাহ রাস্তা যাইতেছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে বাটি, হাঁড়ি, পাতিল, বস্তা, ব্যাগ, মুরব্বী মানুষ, বয়স্ক বয়স্ক মানুষ, কিন্তু দেখো এগুলো এই যে কি মেহনত করতেছে। তা আমি তোমার যেটা বললাম, ওই যে ইন্দোনেশিয়া থেকে আসছে, হ্যাঁ, তো তারা কত টাকা খরচ করছে, ধরো ইন্দোনেশিয়া থেকে আসছে, বাংলাদেশের টাকার মান কিন্তু ইন্দোনেশিয়া থেকে অনেক বেশি। শুধু ইন্দোনেশিয়ান না, হ্যাঁ। সব জায়গা থেকেই আসে ইজতেমায়, সারা বিশ্ব থেকে, মুসলিম কান্ট্রিগুলো থেকে মুসলিমরা আসে। তো ইন্দোনেশিয়ার মানুষ মনে করো এত টাকা খরচ করে আসছে আল্লাহর দিনের জন্য, এখানে হেদায়েতের জন্য আমাদেরকে দাওয়াত দিতেছে। আমি গতকালকের আগের দিন, গত পরশু যে মসজিদে, আমার পাশের মসজিদে ওনারা গেছে, ওইখানে নামাজ পড়তে গেলাম। তো ওনাদের সাথে দেখা হলো, যেহেতু একটা ভালো পরিচয়ের জন্য প্রায়ই মনে করো যে ওইখানে যাওয়ার চেষ্টা করি, মানে তাবলিগের লোকজন পেলে আমার ভালো লাগে। তো গেলাম, দেখলাম যে ওই মসজিদের মানে অন্য মসজিদ থেকে, পাশের মসজিদ থেকে আমি গেছি, আর হচ্ছে আর মাত্র একজন ভদ্রলোক বসছে মাগরিবের পরে। মানে স্থানীয় যে লোকজন আছে, কেউ কিন্তু এখানে মানে ওই বয়ানে যে একটু বসে না, সবাই কেউ কিন্তু শরিক হয় নাই। তো এই জিনিসটা আমার আবার খারাপ লাগছে, একটা দেশের বাহিরের দেশের মানুষজন যখন দেশে আসে, তখন এদেরকে যদি সময় না দেয়, তখন কিন্তু এদেরও খারাপ লাগে, তাই না? তবে আমি যখন রংপুরে গেছিলাম 2008-এর দিকে, তখন আবার দেখছি যে মানুষ এই মানে তাবলিগের যে সাথীগুলো ছিল, ওরা কিন্তু আমাদেরকে মূল্যায়ন করছে, অনেক মূল্যায়ন করছে। রমজানের প্রতিদিনই মনে করো যে দাওয়াত দিয়ে খাওয়াইছে, মানে যথেষ্ট আপ্যায়ন করছে আমাদেরকে। এই জিনিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ওই সময়, এবং আমার
এখন ওগুলো মনে করলে খুব ভালো মানুষ তো লাগে। অনেকই অনেক আন্তরিকতা দেখায়। হ্যাঁ, এই যে কত বস্তা ব্যাগ নিয়ে এই যে চলে যাচ্ছে সে।